পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু আমি করি তো। শোনা গো আমার বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। কি 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 মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। আমার চ্যাটার মাল। সো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালোই আছে। তো বরাবরের মতন আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ঘটনা কি? আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের সবার প্রিয় প্রাণের প্রিয় অভিনেত্রী শেখ হাসিনা ওরফে হাসু আপার একটুর জন্য নোবেল মিস হওয়া অস্থির সব বক্তব্য নিয়ে। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। আমি কি আপনাদেরকে একবারে বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। সুতরাং হাসু আপার অস্থির সব বিনোদন পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হইল। আর হ্যাঁ গাইস, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব প্লিজ। তাহলে গাইস চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। এই সময় কম, শুরু করো। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল হ্যাঁ, আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আপনিই বলেন কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ভাই আমার সাদা মনে একটাই প্রশ্ন, যদি হাসু আপা ফোন দিয়েই থাকে তাহলে আমার কাছ থেকে টাকা নিল কে? তার আব্বা? খালেদা জিয়া কি করেছিল? হাসু আপা আপনিই বলুন কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। উনি তো মুরগির উপরে বোম মারছে, কিন্তু আপনি তো মানুষের উপর বোম মেরা ইন্ডিয়া পালিয়ে গেছে। জনগণ আর একটু আগে পৌঁছালে আপনার হোগা লাল করে দিত। ভাই হাসু আপা তো টুপ করে বাংলাদেশে ঢুকতে চায়, যদি ঢোকে পড়ে তাহলে জনগণ তাকে কি উপহার দেবে চলুন একটু জেনে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? হাসু আপা, তোমাকে আমি ভালোবাসি হাসু আপা। চলুন হাসু আপার বেগুন ছাড়া বেগুনি বানানোর অসাধারণ একটা রেসিপি শুনে আছি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। শোনা গো আমার বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। কি 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 সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। সেজন্যই তো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সবার আগে আপনার মুখটাই দেখতে হতো। এনিওয়ে গাইস, এরপরে চলুন যে না সেই ডিমের দাম বেড়ে গেলে সেই সমস্যা কিভাবে সমাধান করবে হাসু আপার মুখে শুনে আসি। ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সবকিছু বিকল্প ব্যবস্থা আছে। আমার চ্যাটার মাল। তা আপা কাঁচামরিচের দাম বেড়ে গেলে তখন কি করব সেটাও একটু বলে দেন। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। তোর মাথা নষ্ট। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। চলুন হাসু আপার একটুর জন্য নোবেল মিস হওয়া সেই ঐতিহাসিক ডায়লগগুলো শুনে আসি। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। হাসু আপা, রাত করে না লক্ষ্মী সোনা। চিত্তম নিঃস্বামী দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তার। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।
ভাই যেই বানাইছস তার একটা নোবেল দেওয়া উচিত। ডক্টর ইউনিসের কাছে যে নোবেল আছে সেই নোবেলটা আমি তোরে দিয়ে দিলাম, তুই তার কাছ থেকে নিয়ে নিস। ভাই জুস খেতে গিয়ে যদি ফল না পান তাহলে হাসপার টিক্সটা কাজে লাগাতে পারেন। জুস মেড অফ আমরা, তোর মাথা নষ্ট। জুস মেড অফ আমরা, এ পপুলার লোকাল ফ্রুট। বাচ্চা থাকো চিরকাল সিরা খায় বেড়ার বাল। ভাই চলেন সেই ঐতিহাসিক প্রশ্নটা শুনে আসি, যেই প্রশ্নের কারণে হাসুয়াপা তার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হলো। কি বলেছিল সেই প্রশ্নে আর হাসুয়াপা কি জবাব দিয়েছিল যার জন্য তাকে ক্ষমতা ছেড়ে পালাতে হলো? কোটা এবং মেধা। মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি, অবশ্যই জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে আরো আগ্রহ জাগায়। তাই কেউ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি নেক্সট পার্ট পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।